জ্বালানি নিয়ে বাড়ছে চিন্তা, বদলে যেতে চলেছে আইপিএল 2026-এর বাকি ম্যাচগুলির শিডিউল। যুদ্ধের আজ দেখা যাচ্ছে আইপিএলেও। জ্বালানি সংকটেই কি তাহলে বদলে যেতে পারে বাকি ম্যাচের সূচি? আকাশপথে কোটি কোটি টাকার জ্বালানি খরচ হচ্ছে। আইপিএল নিয়ে বড় প্রশ্ন দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে। যুদ্ধ পরিস্থিতিতে আইপিএল চালানো কতটা যুক্তিযুক্ত? ইতিমধ্যেই উঠছে বড় প্রশ্ন। এক একটি সফরে হাজার হাজার লিটার জ্বালানি। আইপিএলে নিয়ে উঠে আসছে বিস্ফোরক তথ্য। দেখুন, চলতি বছরের আইপিএল শুরু হবার পর থেকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম সফর করে চলেছে প্রতিটি দল। বিভিন্ন শহরে নির্ধারিত ম্যাচ খেলতে গিয়ে দলগুলিকে নিয়মিত আকাশপথ এবং সড়কপথ ব্যবহার করতে হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকটের আশঙ্কা ঘিরে এখন এই সফর নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব ভারতের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলির ওপরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বড় আকারে ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে বিপুল জ্বালানি ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে চিঠি লিখে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে আইপিএলের বাকি ম্যাচগুলির সূচি নতুন করে সাজানো জরুরি হয়ে পড়েছে। সংস্থার দাবি অনুযায়ী আইপিএলের দলগুলি সাধারণত বিশেষ ভাড়া করা বড় যাত্রীবাহী বিমান ব্যবহার করে। এই বিমানগুলি প্রতি ঘন্টায় বিপুল পরিমাণ বিমান জ্বালানি খরচ করে। এক একটি যাত্রায় হাজার হাজার লিটার জ্বালানি ব্যয় হওয়ার সামগ্রিকভাবেই প্রতিযোগিতায় জ্বালানি ব্যবহার অত্যন্ত বেশি হয়ে দাঁড়িয়েছে। সংস্থার হিসেব অনুযায়ী একটি দল যদি একাধিক শহরে ধারাবাহিক সফর করে তাহলে তাদের মোট বিমান জ্বালানি খরচ কয়েক লক্ষ লিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধু খেলোয়াড়ই নয়, সহায়ক কর্মী, সম্প্রচার কর্মী এবং অন্যান্য ব্যবস্থাপনাগত দায়িত্বেও প্রচুর যানবাহন ব্যবহৃত হচ্ছে। ব্রিজেশ গোয়েলের মতে এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের কাছে সংযমের বার্তা দেওয়া হলেও আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় সেই সংযমের প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, জ্বালানি সংকটের সময় এমন ব্যয়বহুল যাতায়াত দেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন যে দেশের বিভিন্ন সরকারি দপ্তর এবং প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় সফর কমানো হচ্ছে এবং ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। সেই তুলনায় আইপিএলের ব্যবস্থাপনাকে যথেষ্ট দায়িত্বশীল বলে মনে করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বাকি ম্যাচগুলি সীমিত কয়েকটি শহরের মধ্যে আয়োজন করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এতে দলগুলির দীর্ঘ বিমান সফর অনেকটাই কমে যাবে। পাশাপাশি দর্শকবিহীন মাঠে খেলা হলে যানজট, গাড়ির ব্যবহার এবং নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত ব্যয়ও কমতে পারে। যদিও এই প্রস্তাব নিয়ে ক্রীড়ামহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে আইপিএল শুধু একটি খেলাই নয়, এটি দেশের অন্যতম বড় অর্থনৈতিক কর্মকাণ্ড। হোটেল, পরিবহন, পর্যটন এবং ছোট ব্যবসার সঙ্গে প্রতিযোগিতা সরাসরি যুক্ত। ফলে হঠাৎ করে কঠোর সিদ্ধান্ত নিলে বহু মানুষের জীবিকায় প্রভাব পড়তে পারে। অন্যদিকে পরিবেশবিদ এবং অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষার জন্য বড় প্রতিযোগিতাগুলিকেও নতুন পরিকল্পনার পথে হাঁটতে হবে। শুধুমাত্র বিনোদনের জন্য বিপুল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে বলে তাদের মত। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ক্রীড়া প্রতিযোগিতার সূচি তৈরির সময় ভৌগোলিক দূরত্ব এবং যাতায়াতের খরচকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। কাছাকাছি শহরগুলিকে একসঙ্গে রেখে সূচি তৈরি করা হলে জ্বালানি খরচ অনেকটাই কমানো সম্ভব হতে পারে। আইপিএল ঘিরে এই বিতর্ক এখন শুধুমাত্র খেলাধুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি সংকট, অর্থনীতি এবং পরিবেশ সবকিছুর সঙ্গে এই আলোচনা জড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার এবং প্রতিযোগিতা আয়োজকেরা এই প্রস্তাব নিয়ে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেন।